প্রত্যেকটা মেয়ে চায় তার সুন্দর সাজানো গোছানো একটা ঘর হোক, যে ঘরে থাকবে শুধু সুখ আর শান্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? যেহেতু ঈদের আর মাত্র দুদিন আছে, তাই নিজের রুমটা একদম সুন্দর করে সাজিয়ে নিলাম। সকালে উঠে রুমটাকে একদম এলোমেলো করে রাখছি, একদম সাজিয়ে নেব। আর এদিকে আমার মেয়ে দেখেন আরও তো এলোমেলো রাখছে। যতই আমি গুছিয়ে রাখি সে কিছুতেই ঠিক করে রাখবে না। এই তো ঝটপট আমার রুমটা আমি সাজিয়ে নিলাম। আর এগুলো গোছাতে কিন্তু আমার অনেক টাইম লাগছে। ভিডিওতে যত সহজে আমরা দেখাই না কেন, সেই কাজটা করতে আমাদের অনেক সময় লাগে। এই তো আমি রুমটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এই ঘরে আমার অনেক সুখ শান্তি রয়েছে এই সংসারে। আর মেয়েরা, প্রত্যেক মেয়ে চায় তাদের একটা সুন্দর সাজানো গাছানো একটা ঘর হোক। আলহামদুলিল্লাহ, আমি সেটাই পেয়েছি, অনেক হ্যাপি আমি। এই তো ঘরটা গুছিয়ে নিলাম। আর যেহেতু ঈদের আগে প্রচুর কাজ বাজে, আর কোরবানি ঈদ বলতেই তো অনেক অনেক কাজ, তাই ভাবলাম নিজের ঘরটা আগে সুন্দর করে গুছিয়ে নিই। এরপর চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। আর যেহেতু কোরবানি, তাই ফ্রিজে কোনো কিছু ছিল না। সকাল সকাল এই মাছগুলো কিনে নিয়ে আসে, তাই এগুলো কেটে নিয়ে আসছে আমাদের আপাকে দিয়ে। সে কেটে দিয়েছে, তাই আমি উপরে সব ঘরগুলো গুছিয়ে তারপর চলে আসি রান্না করার জন্য। আর এদিকে আমার হাজবেন্ড বাজার করে নিয়ে আসছে, যেহেতু আমার চাচা শ্বশুর আসবে ঢাকা থেকে, তাই সে কোরবানি এখানেই করে, তাই তার জন্য বাজার করছে। এখানে সে ছোট মাছ খাইতে চাইছিল, তাই এখানে ছোট মাছ, তারপর একটা আর মাছ, আর মনে হয় মুরগি, আর কি জানি একটা মাছ নিয়ে আসছে, সেটা আজকে বেলে মাছ নিয়ে আসছে, সেটা রান্না করছে আজকে। যেহেতু আমার শ্বশুর আব্বা অনেক দিনে আসে না, এক বছরের উপর হয়েছে সে আসে না, অনেক দিন ধরে অসুস্থ। কিন্তু যেহেতু একটু সুস্থ হয়েছে, তাই সে কোরবানি ঈদটা বেশিরভাগই বাসায় করে, তাই গ্রামের বাসায় চলে আসবে। তাই তার জন্য আমার হাজবেন্ড সকাল সকাল বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসে। আজকে এই মাছটা রান্না করব না, আগামীকাল এই মাছটা কেটে কুটে রাখবো, আগামীকাল রান্না করব। কিন্তু এই মাছটা কাটতে গিয়ে এত কষ্ট হয়েছে, মাথাটা প্রচুর পরিমাণ শক্ত ছিল, তা আপা অনেক কষ্ট করে কাটছে, এই তো কেটে মেটে রাখছে। তারপরে দেখছি আমি রান্না করতেছি। আর এই মাছগুলো একটু ভেজে রান্না করলেই ভালো লাগে, তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর অনেকদিন সব কাজ করে এসে রান্না করতে এসে এত পরিমাণ গরম লাগতেছে, ভাবলাম যে একদম রান্না করে তারপর গোসল করব। এদিকে আমি মশলাটাও কষিয়ে নিচ্ছিলাম। আর অনেকদিন ধরে ঘরের কোনো কাজই করতে পারি নাই, করার শরীরটাও খারাপ ছিল, করিও নাই। আর ঈদের আগে যেহেতু সময় নয়, তাই ভাবলাম আজকেই করি, তাই সকাল সকাল উঠে রুমের কাজগুলো করছি, তারপর দুপুরে রান্না করতেছি। এদিকে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে আমি ঝোল রান্না করব, মাছের ঝোল রান্না করব। এই তো আলুগুলো দিয়ে তারপর আমি একটু কষিয়ে নিচ্ছিলাম। আর ঈদের আগে তো এমনিতে অনেক কাজ থাকে, কিন্তু কোরবানি ঈদের কাজ এবার একটু আগে করছি। মশলা থেকে শুরু করে আদা রসুন পেস্ট করা সব কিছু আগে করছি, সেগুলো আর ভিডিওতে দেখা হয় নাই। সব কিছু করে একা হাতে করতে গেলে ভিডিও করা হয় না, সেজন্য আর দেখানো হয় নাই। সব কিছু একদম করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি, ডিপ করতে দিয়েছি, তারপর ঈদের আগের দিন বের করে নেব। এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিয়েছি। তারপর এখানে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেবো। সাথে একটু জালি লাউ ছিল, সেটাও একটু ভাজি করে নিয়েছি, কারণ এই জালি লাউটা অনেক দিন ধরে পড়েছিল, খাওয়াই হচ্ছে না, তাই ভাবলাম নষ্ট হওয়ার চাইতে একটু ভাজি করি, তাহলে সবাই মিলে খাবো, উঠে যাবে। এই তো মাছ রান্নাও শেষ, মাছের ঝোলটা অনেক মজার হয়েছিল। আর এদিকে আমি গরুটাকে একটু আদর করতেছিলাম। আর মাশাআল্লাহ, এই গরুটা এত কিউট, যতবারই আদর করি ও কি করে আরো মাথা এগিয়ে দেয়। আমার মেয়ে বলে ওকে আদর করো না, ওকে আদর করো না, ও একদম হিংসা করে। যাই হোক, এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।